দুর্বার রাজশাহীর দর্শকদের জন্য আমি অবশ্যই বলব আমাদের সাপোর্ট করবেন এবং আমরা ভালো ভালো অবশ্যই ক্রিকেট খেলার চেষ্টা করব এবং অফকোর্স প্রথম চারের ভিতর থাকতে চাই। এবং প্রথম চারের ভিতরে থাকতে গেলে আমার কাছে মনে হয় যে প্রথম গ্রুপ পর্যায়ে প্রথম ম্যাচগুলো খুব ইম্পর্টেন্ট এবং আমরা প্রতিটা ম্যাচই আমরা জয়ের লড়াই মাঠে নামবো এবং যদি এখান থেকে আপসেট কিছু প্রথমে আমার প্রথম ৩০ তারিখে প্রথম আমাদের ম্যাচ এবং প্রথম ম্যাচটাই কিন্তু বড় দলের বিপক্ষে, বরিশালের বিপক্ষে। প্রথমটাই যদি আমরা আপসেট দিয়ে শুরু করতে পারি আমার কাছে মনে হয় টিমের জন্য একটা বাড়তি একটা অনুপ্রেরণা থাকবে এবং বুস্টাপের একটা ব্যাপার থাকে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং এই চ্যালেঞ্জ নিতে আমার প্লেয়াররাও প্রস্তুত। ইয়াংদের মধ্যে জিসান আর হচ্ছে আকবর আলী, এই দুইজনের কিভাবে দেখছেন এদের? জিশান জিশান ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছেন যে তিনি হার্ড হিটার উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নিজেকে মেলে ধরেছেন এবং এই এনসিএলেও তিনি সেই ধারাবাহিকতাটা শুরু করেছেন সবেমাত্র। আমি চাইবো যে এই কন্টিনিউসলি যাতে এই ফর্মটা যাতে বিপিএলও থাকে এবং আমরা চাই যে তাকে বিপিএলে ফার্স্ট 11-এ আমরা খেলাতে চেষ্টা করব এবং পাশাপাশি আকবর হি ইজ এ ভেরি গুড ক্যাম্পেইনার এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়, যদিও জাতীয় দলে হয়ে এখনও তার জার্সিটা তিনি পড়তে পারেননি বিকজ সেখানে অনেক অভিজ্ঞ খেলোয়াড় সম্পন্ন খেলোয়াড় আছেন, লিটন দাস আছেন, মুশফিকুর রহিম আছেন, এদের কারণে হয়তো তিনি দলে আসতে পারছেন না, কিন্তু বাট ভেরি গুড প্লেয়ার এবং আমি চাই যে আমার দলের হয়ে সে জ্বলে উঠুক এবং নিজেকে প্রমাণ করার জন্য একটা বড় একটা সুযোগ, যেহেতু এটা তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন। আই ডু বিলিভ ইট। তাসকিনকে নিয়ে নিশ্চয়ই প্রত্যাশাটা একটু বেশি থাকবে, আর সেক্ষেত্রে এবারে বিপিএলে তার ওর কাছ থেকে কী প্রত্যাশা করেন? নো ডাউট যে হি ইজ মাই কি প্লেয়ার এবং চাই যে তিনি নতুন বলে আর্লি উইকেট ব্রেক থ্রু এনে দিবেন এবং ডেপথ ওভারে গিয়ে তিনি রান কিছু কম দিবেন। আমরা এটাই সবসময় চাই, কিন্তু তারপর নট অনলি তাসকিন একা না, আমাদের প্রতিটা প্লেয়ারই ইম্পর্টেন্ট এবং তাসকিন হ্যাঁ অবশ্যই আমাদের আইকন প্লেয়ার এবং তার পারফরমেন্সটা যদি উঠতে পারে আমার দলের জন্য সেটা খুব ভালো ভালো হবে। বিজয় আর একজন অভিজ্ঞ ব্যাটার এবং ওপেনার এবং উইকেট কিপার, বিজয়ের কাছে কি প্রত্যাশা করেন? প্রতিটা প্লেয়ারের কাছে আমাদের প্রত্যাশা অনেক এবং বিজয়ের কাছে উদ্বোধনী পার্টনারশিপটা যদি আমরা প্রতি ম্যাচে যদি ৪৫ থেকে ৫০ রানের একটা পার্টনারশিপ দিয়ে আসতে পারি আমার কাছে মনে হয় প্রথম পাওয়ার প্লেতে, তো এটা একটা বড় একটা প্রাপ্তির জায়গা এবং আমার কাছে মনে হয় যে বিজয় ইতিমধ্যেই এনসিএলে 4 ডে ম্যাচগুলোতে ভালো ভালো ক্রিকেট খেলেছেন এবং ভালো ভালো ফর্মেও আছেন। ৪০০-র উপরে রান করেছেন তিনি এবার এনসিএলে। তো এই ফর্মটা যদি ধরে রাখতে পারেন বিপিএলে আমার কাছে মনে হয় যে আমার টিম উপকৃত হবেন এবং বিজয় নিজেও উপকৃত হবেন এবং জাতীয় দলের দরজা তার জন্য অনেকটাই খোলা, কিন্তু ইন অ্যান্ড আউটের ভিতরে আছেন, কিন্তু তিনি স্থায়ী হতে পারবেন আমার কাছে মনে হয় বিপিএল একটা ভালো কিছু করলে। তো সেদিক থেকে তার উপরে আমাদের স্পটলাইটটা অনেক বেশি থাকবে, অনেক সিনিয়র প্লেয়ার এবং বিশ্বাস করি যে তিনি নিজেকে মেলে ধরতে পারবেন দলের হয়ে। এক্স্যাক্টলি আমরা যেরকমভাবে চেয়েছিলাম সেরকমটা না হলেও কিন্তু বাট আমরা একটা ভালো একটা দল সাজাতে পেরেছি, কিন্তু তারপরেও আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ আমাদের থেকে অবশ্যই শক্তিশালী দল এই বিপিএল অন্য দলগুলো আছে, কিন্তু তারপর আমাদের দল খুব একটা খারাপ নয়, কিন্তু বাট আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের পোটেনশিয়াল যে প্লেয়ারগুলো আছে তারা যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে অফকোর্স আমি সুপার 4-এ খেলার সম্ভাবনা দেখি। দুর্বার রাজশাহীর দর্শকদের জন্য আমি অবশ্যই বলবো আমাদের সাপোর্ট করবেন এবং আমরা ভালো ভালো অবশ্যই ক্রিকেট খেলার চেষ্টা করব এবং পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো কিছু করতে পারি আমার কাছে মনে হয় যে দল উপকৃত হবেন এবং দর্শকদের আমি রাজশাহীর দর্শকদের বলতে পারি আমরা নিরাশ করবো না, আপনাদের ধৈর্য ধরবেন, আমাদের সাথেই থাকবেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করে দিতে পারবো।